মায়ের দোয়ায় ভ্রাম্যমাণ দোকান দিয়েই সফল ১৫ বছর বয়সী স্কুল পড়ুয়া সন্তান। বাবা না থাকায় স্কুলে পড়ার পাশাপাশি সংসারের হাল ধরতে মায়ের পরামর্শে ব্যবসাটি শুরু করলেও এখন এই ভ্রাম্যমাণ দোকানটির ওপর নির্ভর করেই চলছে আরো ৫টি পরিবার। বর্তমানে দিনে ছেলে মেয়ে তো কথা শোনা বাবা, ছেলে মেয়ে যথেষ্ট কথা শুনে ভালো মতো চলে। অনেকে আছে আমার চেয়ে বড় বড় অনেকে আছে, মানে ব্যবসা করতে পারে না, কিন্তু এটা আমার আম্মুর দোয়ার জন্য এই ব্যবসাটা আমি করতে হতেছে। মাস তিনেক আগে রাজধানী উত্তরা ১০ নম্বর সেক্টরে আইইউবিএটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুটপাতে মায়ের রান্না করা খাবার বিক্রি শুরু করে ৮ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্র রুবেল ব্যাপারী। প্রথমে ব্যবসা শুরুর জন্য যথেষ্ট টাকা না থাকলেও ধার দেনা করে আর মায়ের দোয়াকে পুঁজি হিসেবে নিয়েই শুরু করেন তার ব্যবসা। মায়ের পরামর্শে দোকানের নাম দেয়া হয় জম্পেশ। যেমন নাম তেমনই তার খাবারের স্বাদ। সুস্বাদু ও মুখরোচক সব খাবার অল্প সময়ে মন কেড়ে নেয় ভোজন রসিকদের। বর্তমানে প্রতিদিন ৫০ কেজি গরুর বট, ১০ কেজি কাঁকড়া, ৮ কেজি কলিজা ও ৫ থেকে ৬টি হাঁস বিক্রি হয় স্কুল পড়ুয়া ছাত্র রুবেলের দোকানে। পড়াশোনাটা চালানোর জন্য আর আমার পরিবারের হাল ধরার জন্য এই দোকানটা আমি দিয়েছি। আমি এক জায়গায় গেছিলাম, পরে আমার আম্মুর আমি দেখলাম মানে এগুলো বিক্রি করতেছে একটা দোকানে। পরে এই যে আম্মুর সাথে মানে কথা বলে পরে আমি এই দোকানটা খুললাম। পরে এগুলো বিক্রি করতেছে, আল্লাহর রহমতে এখন ভালো চলতেছে আপনাদের দোয়া। আমি কলিজা ভুনা সহ রুটি খাইছি, খাবারটা মনে হয়েছে আমার বাসা রান্নার মতোই। রুবেলের মা হাসিয়া বেগম জানান, লেখাপড়ার পাশাপাশি পরিবারের হাল ধরতেই এমন উদ্যোগ নেয় তার ছেলে। বাড়ি থেকেই সব খাবার রান্না করে আনেন তারা। মায়ের প্রতি তীব্র ভক্তি ছেলের সফলতার কারণ বলে মনে করেন রুবেলের মা। আমি এখানে কাটাকাটি রান্না বান্না এগুলি সহযোগিতা করে ছেলেরা মাল রান্না বান্না করে দিয়ে দোকানে নিয়ে ওরা বিক্রি করে। যখন রান্নার কথা প্রশংসা করে রান্না বান্না ভালো হয়েছে, তখন তো নিজের কাছে অনেক গর্ব হয় যে আমার রান্না ভালো হইতেছে, ব্যবসা ভালো চলতেছে। রুবেলের ভ্রাম্যমাণ খাবার দোকানে কাজের সুযোগ পেয়ে দিন ফিরেছে সহযোগীদেরও। তারা জানান, রুবেলের মায়ের হাতের রান্না বেশ সুস্বাদু হওয়ায় এবং খাবারের মান ভালো থাকায় ভালো বেচা কেনা হচ্ছে দোকানটিতে। একসময় বেকারত্বে ভুগলেও এখন রুবেলের দোকানে কাজ করে কেউ চালান সংসার, কেউ বা যোগান পড়াশোনার খরচ। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা হচ্ছে। আমরা আছি এখানে প্রায় ৫ জন আছি, মানে এর ফ্যামিলি তো চলতেছে, আমরা ৫ জনের ফ্যামিলি আলহামদুলিল্লাহ চলতেছে। পড়াশোনা করি, পাশাপাশি আমার ছোট ভাই রুবেল একটা দোকান দিল উদ্যোক্তা হিসেবে। তো দিন দিন তার চাহিদা বাড়তেছে, কাস্টমার চাহিদা বাড়তেছে, তো সে সামলাতে পারতেছে না। দেখ আমি বিকাল ৪টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত সময় দিয়ে থাকি। দোকান থেকে আমি কিছু পাই, হাত খরচ টাকা চলে, ওটা দিয়ে আমার পড়াশোনা চলে। রুবেল ও তার মায়ের আশা এখন একটাই, মূলধন বাড়লে ফুটপাতের বদলে নেবেন স্থায়ী দোকান। ভবিষ্যতে মায়ের দোয়াতেই দেশের বিভিন্ন প্রান্তে খুলবেন আরো কয়েকটি শাখা। ভবিষ্যতে মানে ব্যবসাটার জন্য আরো বড় করতে পারি, আমার আম্মুর ইচ্ছা আছে। মানে জম্পেশে যদি ৪-৫টা শাখা থাকে, বড় বড় রেস্টুরেন্ট থাকে, এটা আমার ইচ্ছা। স্কুল পড়ুয়া রুবেলের এই উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয়রা। অল্প বয়সে পরিবারের হাল ধরায় রুবেলের যেমন প্রশংসা করেন তারা, তেমনি তার দোকানের খাবারের স্বাদেও মুগ্ধ ভোজন রসিকেরা। রুবেলের আগে আব্বা ছিল না, আগে ডাল ভাত খেতে অনেক কষ্ট হয়েছে, আল্লাহর রহমতে এখন ব্যবসা করে একটু ভালো হইতে আছে আপনাদের দোয়ায়। আমি প্রথমবার আসলাম, হাঁসের মাংস নিয়েছিলাম, রান্না অনেক ভালো হয়েছে, না দাম হিসেবে ঠিক আছে।